বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা ডেলি খরচ করত শুধু ব্যভিচারের পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো মহিলা অজোরে কাঁদতেছিল। কিফিল জিজ্ঞাসা করছে কাঁদো কেন? তোমাকে তো জোর করে নিয়ে আসি নাই, সদিচ্ছায় তুমি আমার হাতে ধরা দিছ, আমি টাকার বিনিময়ে তোমাকে নিয়ে আসছি। তো মহিলা বলতেছিল শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোমার হাতে ধরা দিতে বাধ্য হছি। বিদায় কাঁদতেছি কেন এটা শোনো, যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল একটা চিৎকার দিছে, তার দিলে যায় এই শব্দটা আঘাত করছে। তো সে চিৎকার দিয়া বলছে যে একদিনে তোর এই অবস্থা, আর আমার যে সারাটা জীবনের ভিতরে কাটলো, কালকে আমার কি অবস্থা হবে। তো সে টাকার থলি উঠায় দিয়া বলছে বোন, আমি তওবা করলাম, কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আমার তওবাটা যেন আল্লাহ কবুল করেন। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তাহলে প্রমাণ হইল একদিনের ওয়াজও জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট। আমাদের সবার চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম এই পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। জানি না প্রশ্নটা বুঝাইতে পারলাম কিনা। চিন্তা করা উচিত, কিন্তু আজকেই চিন্তা করা উচিত, কেননা আজকের সূর্য কিন্তু ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সাভারের মানুষ, কালকে আমাকে উঠতে নাও দেখতে পারো। চলেন, মনে উঠলো আগে শুনাই দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোনো এক এলাকা দিয়া, ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া যাইতেছিলেন। উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন? তো সাথীরা বললেন জানলে ভালো হয়। তো উনি আওয়াজ দিলেন দাঁড়াইয়া, ইয়া আহলাল কারিয়া আজিবু রুহাল্লাহ, ও গ্রামবাসী, আল্লাহর রুহের কথায় সাড়া দাও। তো একজন চিৎকার দিয়ে উঠলেন মাযা তুরিদু মিন্না, আপনি কি জানতে চান? তো উনি প্রশ্ন করলেন লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, সমূলে তোমাদেরকে আল্লাহ এরকম ধ্বংস করলেন কেন? আর দুনিয়াতে কিন্তু এরকম জায়গা একটা না, আমার চোখে দেখাই ডজনকে ডজন আছে, যেটা আমি নিজে চোখে দেখছি। কেননা কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আমাকে গুনতে হবে কোনোটা বাদ পড়লো কিনা, বাকি সব আমার দেখা শেষ। তো বলতে তুমি আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান? তো বলছে লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কেন ধ্বংস করলেন? তো বললেন দুটা কারণ, হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা, আর হইল সোহবাতুত তাওয়াগীত। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমরা দুনিয়াটাকে কতটুকু ভালোবাসতে? তো উত্তর আসতে ছিল কা উম্মিন বিওয়ালাদিহা,
মা সন্তানকে যতটুকু ভালোবাসেন আমরাও দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। বলেন আজকে আমরা দুনিয়াকে এর চেয়ে কম ভালোবাসি না বেশি? প্রমাণ, যদি দুনিয়াকে বেশি ভালো নাই বাসতাম সন্তানের চেয়ে, তো মা কেন সন্তানকে নাপা সিরাপের ভিতরে বিষ মিশায়া সন্তানকে কেন মারতেন? এটাই তো প্রমাণ যে দুনিয়াকে সন্তানের চেয়েও বেশি। না দ্বিতীয় প্রমাণের দরকার আছে? না এটা বাংলাদেশে ঘটে নাই? হ্যাঁ, তো দ্বিতীয়টা জিজ্ঞাসা করছেন সোহবতুত তাওয়াগিতের অর্থ কি? কয় সোহবত সু, খারাপ লোকের সঙ্গ। বলেন আজকে আমাদের খারাপ লোকের সঙ্গ কতটুকু? হ্যাঁ, সবটা বাদ দিলাম, অ্যান্ড্রয়েড সেটের চেয়ে তো বড় কোনো সঙ্গ নেই, ইন্টারনেটের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই, ডিশের লাইনের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই। মানুষ বাদেই দিলাম, এটা তো সঙ্গী, ঠিক না? আজকে তো বাপ ঘর থেকে বাহির করে দেওয়া যেতে পারে, কিন্তু ইন্টারনেটের লাইন বাহির করে দেওয়া যেতে পারে না। বাপকে বাহির করে দেওয়া যেতে পারে, মাকে বাহির করে দেওয়া যেতে পারে, আত্মীয় স্বজনকে ধাক্কা দেওয়া যেতে পারে, কিন্তু টেলিভিশন, ইন্টারনেটের লাইন এটা কোনোদিন বিচ্ছিন্ন ঘটানো যেতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বললেন তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? কয় বিতনা বিল আফিয়া, মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেলাম। আসবাহনা ফিল হাভিয়া, সকালে উঠা দেখলাম হাভিয়া, দোজখের ভিতরে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন অমা হাভিয়া, হাভিয়া কি জিনিস? তো ওই ব্যক্তি বললেন সিজ্জিন। আবার জিজ্ঞাসা করলেন অমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো উনি বললেন কুল্লু জমরাতিম মিনহা কাদবাকি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রুগুলা নিচে পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন সব কথার জবাব তুমি কেন দাও, আর তো কেউ দেয় না? তো বলল আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। তো বলছে তুমি জবাব দাও কি কইরা? তো বললো আনা কুনতু মিনহুম ওয়ালাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ব্যক্তি বটে, কিন্তু কর্ম আমার এদের মতো ছিল না। আনাফি সফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, জানি না আমার সাথে কি ব্যবহার করবে আল্লাহ। তো যেটা বুঝাইতেছি না যে আজকে সূর্য কিন্তু সাভারে চিৎকার দিয়া ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। সত্য তো? হ্যাঁ, এরকম কত এলাকায় তো রাতরাত ধ্বংস হয়ে গেল। বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম। কেননা এই অস্তিত্বটা আল্লাহর। কে অস্তিত্ব দিছে? মানেন এটা আল্লাহ দিছে? হ্যাঁ, শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দেওয়ার পরে এটাকে সাজাইছেন। নাইলে অস্তিত্বের দিকে যদি তাকাই, মার পেটের থেকে যখন মানুষ আসে, চাই নারী চাই পুরুষ, বড় নিশ্চয় আসে। কুন্তা মিসকিনা, হাদিসের শব্দ, আল্লাহ বলে তুমি বড় নিশ্চয় ছিলে, আমি তোমাকে সাজাইছি। নিশ্চয়ের চিত্রটাও কিন্তু আছে। এই সপ্তাহে যে বাচ্চাটা এই এলাকায় ব্যাংক কলোনিতে জন্ম নিল, ওকে যদি এখন স্টেজে আইনা টেবিলে রাখা হয়,
তাইলে বোঝা যাবে ও নিশ্চয় কতটুকু। এরম নিশ্চয় আমরা প্রত্যেকেই ছিলাম। মেয়র সাহেবও ছিল, আমি সাহেবও ছিলাম, কিন্তু আল্লাহ সাজাইছেন, আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ প্রশ্ন করেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন সবকিছু পাওয়ার পরে নুন খাইলো বটে, কিন্তু গুণ গাওয়া ভুলা গেল। কি বলেন, আমাদের দুনিয়ার প্রথা নাই যে নুন খাইলো কিন্তু গুণ গাইল না? সইবে তো কতদিন সইবে বলেন? কতদিন সইবে? কতদিন সহ্য করবে? কতদিন? আরে বলেন না। হ্যাঁ, সামান্য সহ্য করবে, ঠিক না? কতজন তো এরকমও আছে নুন খায়া গুণ গায় নাই, হ্যাঁ, তো ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে নেয়, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে নেয়, নববধূকে বিধবা করতেও দ্বিধা করে নেয়, তাকেও দুনিয়ার থেকে উঠায় দিতে দ্বিধা করে নেয়। এটা তো দুনিয়ার রীতিনীতি হাজারো আছে, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা আল্লাহ নিয়া। আজকে আমি একটু চিন্তা করাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন এই জন্য বলতেছি কেননা নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে, এই জন্য ন দিয়া শুরু করলাম নুন, নাইলে লবণই বলতাম। নেয়ামত লিখতে কি লাগে? ন, আর নুন লিখতে, এই জন্য নুন দিয়া শুরু করলাম। একটু চিন্তা করি যে নুন খাইলাম কতটুকু, গুণ গাইলাম কতটুকু। অস্তিত্ব তো দেন নাই শুধু। এই জন্যই তো যখন সব পাওয়ার পরে হারায়া যায়, যুবক যৌবন পাওয়ার পরে যদি আমার সমাজের যুবক না হারায় যেত, তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাইতো? মনে হয় বোঝেন নাই। আমার সমাজের প্রত্যেক যুবক তো চুল কাটে নেটে দেখা স্ক্রিনশট নিয়ে, অথচ সাধারণ চুল কাটা তো 50 টাকায় সাভারে কাটা যায়, সে তো 50 টাকায় চুল কাটে না, সে তো চুল কাটে কমসে কম 300 টাকা দিয়া। কেননা স্ক্রিনশট যখনই নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা চাঙ্গে ওঠে। চাঙ্গে বোঝেন? সাভার তো একসময় ঢাকাই ছিল, ঢাকায় শব্দ বোঝেন না মনে হয় কিছু। ও তো উপরে উঠে, ও বলে 300 টাকার কম হবে না। ঈদের সময় তো 1000 দিয়া কাটে, কেন 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটাবে? ও যদি ভাবতো। এই জন্যই তো আল্লাহ বলে যুবক যৌবন পায়া হারায়া যায়। প্রত্যেক ব্যক্তি আমরা হারানো, কিন্তু এই জন্যই আমি আলোচ্য বিষয় শুরু করলাম যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আমি অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিব, একটু ভাবেন ভালো মতে, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছেন, সাজাইছে আল্লাহ দিছেন, সাজাইছেন কিন্তু আল্লাহ। এই জন্যই আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। অমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার এত সুন্দর আবরণ কে চড়াইলো? যে আজকে যুবক ফুল নিয়ে পিছ পিছ ঘুরতেছে। কি 14 তারিখে ফিল নিয়ে ঘুরবে না পিছ পিছ? না ঘুরবে না? হ্যাঁ না, সাভারে ঘুরে না, ফুল নিয়ে পিছ পিছ ঘুরতেছে। আর ভাবতেছে যদি একটু গ্রহণ করলো
আর আমাকে যদি একটু লেখা পাঠাইলো I.U, মনে হয় বোঝেন না। কোত্থেকে বুঝবেন, বয়স হয়ে গেছে, বা যারা বুঝার ওরা বসছে ঠিকই। আল্লাহ বলে তোমাকে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিল না? ফামান কাওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? তোমাকে কে শিক্ষা দিল? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? তোমাকে সাজাইল কে? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোমাকে দেই নাই তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, তোমাকে কি দুটা কান দেই নাই, শ্রবণ শক্তি দেই নাই যে তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, তোমাকে কি আমি বাক শক্তি দেই নাই যে তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, তোমাকে কি আমি আকল দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি তোমাকে দিল দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুমি কর্ম করো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাকি দেই নাই যেটা দিয়ে তুমি চলো? আমা কাব্বারতুক, তোমাকে কি বড় আমি করি নাই? আমা কাওয়াইতুক, তোমাকে কি শক্তিশালী সুঠামত্ব আমি দেই নাই? আমা আল্লামতুক, তোমাকে কি শিক্ষা আমি দেই নাই? আমা আগনাইতুক, আমি কি তোকে স্বয়ং সম্পূর্ণ করি নাই? বলেন এর বিনিময়ে গুণ কতটুকু গাইলাম? কতটুকু গুণ গাইলাম? আমি নিয়ে যাইতেছি, অচিরেই নিয়ে যাব। আমি জানি ঠান্ডা প্রকট আজকে আস্তে আস্তে বাড়তেছে, লম্বা আমিও করব না। আমি ফিনিশিংয়ে চলে আসছি, পড়ায় অর্ধেক রাস্তা চলে আসছি, আর অর্ধেক রাস্তা বাকি আছে। আল্লাহ বলে একটু ভাবো না, কেননা কোরআনে তো বাবার হুকুম আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি আমার পক্ষ থেকে চিন্তা করতে বলতেছি না, কোরআনে হুকুম না থাকলে চিন্তা করতে বলতাম না। এই জন্য আজকে ভাবেন নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আল্লাহ বলে শুধু সাজানোই তো শেষ না, আজকের দিন পর্যন্ত সাজানোই তো শেষ না, 24 ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি। রব্বে কাবার কসম বলেন, বাংলাদেশের কতগুলা শহর পরিত্যক্ত জানেন? কি আপনাদের সাভারের এই যে প্রপারটা আছে, এটা কি বসবাসের জন্য 100% উপযোগী? হ্যাঁ বলেন, কে সুরক্ষিত করে? হ্যাঁ আল্লাহই তো করে, মানেন? তাহলে গুণ কতটুকু গাই? ঢাকা শহর তো বসবাসের যোগ্য না অনেক দিন থেকে, কিন্তু সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে আযকুরুকা, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। এটা তো আমি পরিবেশগত দেখাইলাম, পরিবেশ তো বসবাস যোগ্য না, কিন্তু আল্লাহ তো সুরক্ষিত করেন, আমরা বসবাস করি না, করি না? চলেন আরেকটা দেখাই। জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি সবাইকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন?
সারা দিন তো নুন আপনার খায়, গুণ তো একটুও গায় না, আর কত সহ্য করব? জমিন প্রতিদিন বলে আমি হাদিস দিতেছি, তাহকিক করে নিয়েন। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন অনুমতি চায়। আন আবতালিয়া ইবনা আদম, মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য। হাদিস তো অনেক লম্বা। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? নুন তো আপনার খায়, গুণ তো আরেকজনের গায়। এই জন্য তো আরেক হাদিসে আছে, আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে আমি আর আদম সন্তান ও উম্মতে মুহাম্মাদি, তোমরা বড় দ্বিধা দ্বন্দ্বে আছি। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, নুন খাওয়াইলাম আমি, ও ফুল নিয়ে ঘুরে আরেকজনের পিছনে, মালা নিয়ে দেয় আরেকজনের গলায়। বলেন আজ পর্যন্ত কয়বার ফুল কিনা মসজিদে আসছেন? যদি জিজ্ঞাসা করে ফুল নিয়ে কেন আসি, আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহকে ফুল দেওয়ার জন্য আসছি। যাক মাসলা আছে না না আছে এটা পরে, আবেগ পরে, আবেগ আগের কথা, আবেগের কথা ভিন্ন। কয়দিন ফুলের মালা নিয়ে মসজিদে আসছেন? যে ফুলের মালা কেন এইখানে? যে আল্লাহকে দিতে আসছি, আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে। আল্লাহ তো বলে ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, গুণ গায় আরেকজনের। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। বলো হাত উঠায়া যে আমি ডেলি 200 বার আল্লাহ বলি। একজন যুবক বলো যে আমি ডেলি একবার আল্লাহ বলি, চিৎকার দিয়ে বলি আল্লাহ। বলো, হাত তো একটা উঠতেছে না। ডেলি আমি একবার আল্লাহকে ডাকি। নাকেন রাখেন, পুরা হবে না, এটার নাম ডাকা না। একবার ডাইকা, এটা তো আমি বুঝানোর জন্য বললাম। 200 বার তো কেউ হাত তুলতে পারলো না, অথচ শ্বাস প্রশ্বাসই তো নেই ডেলি। ওই জায়গায় আমি আসতেছি, আল্লাহ বলে তোকে ডেলি আমি সুরক্ষিত করি। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। হাদিসে কুদসি দিলাম, আল্লাহ বলে আমি আর উম্মতে মুহাম্মদি বড় দ্বিধা দ্বন্দ্বে। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, ও দাসত্ব করে আরেকজনের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, খায় আপনার, নাফরমানি আপনার। কতদিন সহ্য করব? অনুমতি দেন না। শুধু জমিন যদি বলতো তো মনকে বুঝাইতে পারতাম। শুধু জমিন তো বলে না, প্রতিদিন তো সমুদ্র বলে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। শুধু সমুদ্র বলে না, ফেরেশতা প্রতিদিন বলে আলা ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। সবার এক কথা, আনতুহলিকা ইবনা আদম, আমরা সব সাইজ করে দিব। কিন্তু আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ তো বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার মনে চায় যা তা করতে পারো। যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিল, তো রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিল, তো দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আদমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। তা আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। বলেন বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? কতটুক বেশি? কতটুক? 90,
কি 100% পিওর নাই? আচ্ছা মাইনা নিলাম 90% ভেজাল, ঠিক না? পিওর তালাশ করতে গেলে সূর্যের আলো যথেষ্ট হবে না, প্রত্যেকের হাতে আরেকটা হারিকেনও লাগবে, তারপরে যদি পিওর খুঁজা পাই, ঠিক না? হ্যাঁ। আচ্ছা ভেজাল খাইলে কি হয়? কিন্তু আমরা তো ভেজাল খাই ভালো আছি। এখন পিওর ঘি খাইলে পেট নষ্ট হয়, কি ভেজাল খায় ভালো আছি না? কি না ভালো নাই? আরে ভেজাল খাই তো বাইচা আছেন, ঠিক না? না মরে গেছেন? মরেন তো নাই। কে আপনাকে রক্ষণাবেক্ষণ করলো? হ্যাঁ আছে তো এখানে মেডিকেল কলেজ, জিজ্ঞাসা করেন না যে সাভারের কোনো মায়ের দুধের ভিতরে আজ পর্যন্ত ভেজালের ছোঁয়া পাইছে কিনা? মা তো খায় ভেজাল, আল্লাহ তো বলছে খাইতে পারিস ভেজাল, লাবানান খালিসা, পিওর দুধ, মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না, আর ভেজালের ছোঁয়া মার দুধে লাগতে দিব না। কে রক্ষণাবেক্ষণ করলো? হ্যাঁ ভেজাল খাওয়ায়ও কে বাঁচাইতেছে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কতটুকু নেন? ডেলি তো 550 লিটার নেন। 2023 যারা দেখছে আর 24-এ যারা পা দিছে, 2023-এ তো 2,750,000 লিটার নিছেন। বলেন এখানে কে আছে যে 2,750,000 বার আল্লাহ বলছে 2023-এ? পীরের মুরিদও তো দেখা যাইতেছে, 3 চিল্লা আলাও তো দেখা যাইতেছে, চিল্লা আলাও তো চেহারায় বলতেছে আছে এখানে। কে বলছি? 550 বার ডেলি আল্লাহ বলছি। 1,60,000 বার তো শ্বাস প্রশ্বাস নেই, ডেলি 80,000 বার শ্বাস নেই, 80,000 বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয়। দুটা মিলায়া, টানা আর ছাড়া মিলায়া হইল 1,60,000 বার। 80 80 1,60,000। বলেন ডেলি তো 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আপনার ভিতর থেকে বাহির করলেন 24 ঘন্টায়। আপনি কয়বার আল্লাহ বললেন? আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না 24 ঘন্টা, যান এনাম মেডিকেলে জিজ্ঞেস করে আসেন যে 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হইল, তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকব? মাটির নিচে না হাসপাতালে? জিজ্ঞেস করে আমাকে জবাব দিয়েন। আল্লাহ বলে 24 ঘন্টা তো তোকে রক্ষণাবেক্ষণ করি, এটাও তো নুন, তুই আমার গুণ গাস কতটুকু? একটু ভাবেন। বিবেক দিছে কিন্তু বাবার জন্য, এটা এই জন্যই দিছেন, বাবার জন্য দিছেন, চিন্তা করার জন্য দিছেন। শুধু 9-6-এর চিন্তার জন্য দেন নাই। আমি আজকে চিন্তা দিতে চাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। তৃতীয়টা দেখাইতেছি। তৃতীয়, যুবক ভালো মতে শোনো, পায়ে হাত দিয়া বুঝাইতেছি। আল্লাহ বলে ডেলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি। আপনার কিডনি আমার কিডনি ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস হয়। কত? হ্যাঁ বলেন, যদি কিডনি সেক্টর থাইকা থাকে এনাম মেডিকেলে, জিগান ওনারা 24 ঘন্টায় কয়বার করতে পারবে একজনের? কয়বার করতে পারবে জিজ্ঞেস করে? পুরা সপ্তাহে 7 দিন করতে পারবে কিনা? একবার করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে একবার করতে, 4 ঘন্টা।
টাকারটা বাদেই দিলাম, সময়টাই ধরলাম। আল্লাহ বলে তোরে জেলি 36 বার করি। এটাও নুন, তুই কতটুক গুণ গাস বল, বলেন কতটুক গাই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। আরেকটা দেখাইতেছি, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। লোকচুরি, লোকচুরি বোঝেন? কোন উম্মতের গুনাহ আল্লাহ লুকায় রাখেন নাই। গুনাহ করতে দেরি, প্রস্ফুটিত হইতে দেরি হইতো না। এই উম্মতের কোন গুনাহ আল্লাহ লুকাই রাখেন বেশি, প্রস্ফুটিত হইতে দেন না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। এইখানে যে যুবকরা দাঁড়ানো আছে বা বসা আছে, ওদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতেছি, বলেন ওরা বলো, নেটের ভিতরে আজ পর্যন্ত 2 বন্ধু 3 বন্ধু মিলা যা যা দেখছে, এটা যদি বাড়িওয়ালাদের সাথে সামনে প্রস্ফুটিত হইতো, খোলা যাইত, বাড়িওয়ালারা যদি জানতো, তাহলে যুবক বুকে হাত রাইখা বলো, ওর বাড়িওয়ালারা ওকে ঘর থেকে জুতা মাইরা বাহির করতো কি করতো না? হ্যাঁ, আল্লাহ বলে তোর সাথে তো আমি লুকোচুরি খেলি। আস্তরু কাওয়ালা ও তাকসানি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। এটা কি নুন না? তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই, এটা কি নুন না? তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে, এটা কি নুন না? আল্লাহ বলে 24 ঘন্টা তো আমি লুকোচুরি খেলি। রব্বে কাবার কসম, রাগ হয়ে যায় না। যদি অন্য জাতির মতো আমাদের দুষ্টুরি আল্লাহ লুকায় দিত, মনে হয় অফিস আলার অফিস কোনোদিন হইতো না, ফ্যাক্টরি আলার ফ্যাক্টরি কোনোদিন হইতো না, দোকান আলার দোকান মনে হয় কোনোদিন হইতো না, হাট আলার হাট কোনোদিন হইতো না, বাজারওয়ালার বাজার কোনোদিন হইতো না, রোডওয়ালার রোড কোনোদিন হইতো না, ঘাটওয়ালার ঘাট কোনোদিন হইতো না। আজকে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থা যদি সব প্রস্ফুটিত হয়ে যেত, তাহলে সারাদিন ঘরে ঘরে শুধু ভাই ভাই, ঘরে ঘরে মারামারি চলতে থাকতো। স্বামী স্ত্রীকে ধরে মারতো, স্ত্রী স্বামীকে ধরে মারতো, ভাই ভাইকে ধরে মারতো, বোন ভাইকে ধরে মারতো, প্রতিবেশী প্রতিবেশীকে ধরে মারতো না? মারতো না? এক কাটাকাটির পরিবেশ হইতো। রাগ হয়েন না, আমাদের সমাজ যেদিকে যাইতেছে, আল্লাহ লুকায় রাখছে দেখা সমাজ এখনো চলে। যদি লুকায় না রাখতেন, অনেক দিন আগে এটা ভাঙ্গা যেত, সমাজ ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে এটা কি নুন না? তোকে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। আচ্ছা, শেষ জায়গায় চলে আসছি। এটা এই জন্য বুঝাইতে চাইতেছি, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। সাভারের মানুষ, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। ওইখানে গুণ গাইলেই পরিচয় হবে, গুণ গাইলেই দাঁড়াইতে পারবো। গুণ যদি না গাইলাম, দুনিয়ার যত বড় পরিচিতি থাকুক না কেন, যত বড় আপনি সেলিব্রিটি হন না কেন, যত বড় অলরাউন্ডার হন না কেন, যত বড় ব্যক্তিত্বের মালিক হন না কেন, দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি রব্বে কাবার কসম চলতো, তাহলে কোরআন এরকম এরকম পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন না, যার উপরে দুনিয়ায় কোনো পরিচয় নাই। স্বামী স্ত্রীর পরিচয় কোরআন কোনোদিন তুলে ধরতো না। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী কোনো পরিচয় চলে নাই। কেন? নুন খাইছে বটে, আল্লাহর গুণ গায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কথা কোরআনে আসতো না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথা কোরআনে আসতো না। আল্লাহ চিৎকার দিয়া বলতেন না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু, জানি আপনার দিলে ব্যথা কি, কেননা চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নামায়া চিৎকার দিয়া বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। অথচ যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন একটা সুতা পোড়ানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কাহিনী শুনাই। উনি দস্তরখান কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, যখন বেশি ময়লা হয়ে যেত তো চুলার ভিতরে নিক্ষেপ করতেন। চুলা আগুন ময়লা ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একদিন বন্ধুদের সামনে করছেন, বন্ধুরা বলতেছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না। তাইলে কি? আল্লাহর রাসূল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি এইভাবে পরিষ্কার করি। উনি যখন কুফায় নামাজ পড়াইতেন তো সপ্তাহে একদিন কুফা যেতেন, আর কুফা যখন ঢুকতেন বসরা যেতেন, বসরা। আর উনি যখন বসরা ঢুকতেন তো বসরার মানুষ বলতে পারতো আনাস ইবনে মালিক ঢুকছে। একদিন বসরাওয়ালারা জিজ্ঞাসা করছে, আনাস এই সুঘ্রাণ কই পাও? কোথায় পাও এই সুঘ্রাণ? তুমি ঢুকতে দেরি, পুরা বসরা সুঘ্রাণে ভরতে দেরি হয় না। তো বলছে, শোনো, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের শরীর থেকে, তো আমি বোতলে জমা করতাম। ওই ঘাম আমার কাছে এখনো রাখা আছে। আমি শুক্রবারে আর ঈদে ওই ঘাম ব্যবহার করে আসি। ওই ঘামের গ্যারান্ট হইল এটা। যে রসুলের হাতের ছোঁয়া পেলে ভাগ্য খোলে। নিজের হাতে চাচাকে নামাইছে। চলে যেতে হবে, নুন গুণ গাইলেই পরিচয় হবে, নাইলে হবে না। থাকা যাবে না এখানে। দুনিয়ার কোনো আইডি ওইখানে চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো সোসাইটির পরিচয় চলবে না, দুনিয়ার কোনো বংশের পরিচয় চলবে না, দুনিয়ার কোনো সম্পর্কের পরিচয় চলবে না, শুধু চলবে গুণকে গাইল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। দুটোটা বাদ দিলাম। আল্লাহ কতটুকু নুন খাইলাম আর কতটুকু খাইতেছি। তৃতীয় আল্লাহ একটা প্রশ্ন করে, তৃতীয় দেখাইতেছি। তৃতীয় এটা বলার আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা যাব আমি এটা বইলা। আল্লাহ তৃতীয় বলতেছে যে তোকে ডেলি 5 বার ডাকি, তুই আমার ডাকে সাড়া দেশ কয়বার? গুণ গাওয়া বাদেই দিলাম, আল্লাহ ডেলি 5 বার ডাকে। বলেন সাভারে কয় % মানুষ নামাজ পড়ে? কয় %? বলেন। হ্যাঁ, কি 90%? কয়জন নারী পুরুষ নামাজ পড়ে? কয়জন যুবক নামাজ পড়ে? কয় % হবে? কত? আচ্ছা 10কে আমি ডাবল করলাম, 20%। 80% লোক আসে। আল্লাহ বলে ডেলি 5 বার তো আমি তোকে ডাকি। কে ডাকে? হ্যাঁ, হায়, আমি তো জাতির সামনে কানতে কানতে দাড়ি পাকায়া ফেললাম। এই মজমায় কয়জন হবে জানি না আমি, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার দেখছে, আলেম ওলামা ছাড়া। কিন্তু আমার তো মনে হয় সাভারে একটা বাড়িও নাই, একটা ফ্যামিলিও নাই যার কাছে ওয়াইফাই না আছে। ঠিক না? ওয়াইফাই ছাড়া কোনো বিল্ডিং আছে? হয়তো সব ঘরে ওয়াইফাই নাই, কিন্তু পাসওয়ার্ড তো সবার কাছে আছে। এক বাড়িতে একটা লাগায় সবাই পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? এটা তো আছে না? নাই? 99 নামের অর্থ তো একজনও দেখে নাই।
তাহলে বুঝবে কি কে ডাকে? যুবকরা তো বোঝে বড় ভাই ডাক। কি রাগ হয়ে গেল? বড় ভাই ডাকতে দেরি, লঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না। হয়তো বড় ভাইয়ের কোডওয়ার্ড আপনি বুঝবেন না, এরা বুঝা ফেলছে। পদস্থ লোক ডাকতে দেরি, দৌড়াইতে দেরি করে না, সেলফি তুইলা ফেসবুকে ছাড়তে দেরি করে না। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। গুণ না গাইলাম, ডাকে তো সাড়া দিতাম। কয়জন ডাকে সাড়া দেয়? আল্লাহ তো ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যার হাতে হায়াত আর মৌত উনি ডাকে। মারে আল্লাহ, রাখে কে? মার রাখে আল্লাহ, মারে কে? উনি তো ডাকে। যার হাতে হায়াত আর মৌত উনি তো ডাকে। শ্বাসে শ্বাসে যার মুখাপেক্ষী আমরা। উম্মতে মোহাম্মদী ভাবছে এখানে কন্ট্রোল রুম তো দেখে না, এই জন্য ভাবে হায় প্রমাণের চেয়ে কি দিবে বেশি আল্লাহ। 2020-এ তো বাংলার জমিনে প্রমাণ দিছিলেন আল্লাহ, প্রমাণ দিছিলেন। নাম বলবো না, যে আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। 24 ঘন্টা তো শ্বাস আর প্রশ্বাস নেন, শান্তভাবে নিতেছেন, না কোথাও বাড়তেছে না কোথাও। এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। নিতে দেরি, ফেরেশতা মেসেজ করতে দেরি করে না। আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? খোলা। আল্লাহ সাথে সাথে জবাব থ্রো করেন, উতরুক অলি আবদি আজাল। খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে মেসেজ দিব আমরা, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ওই আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয় বলেন? 80 জনই তো সাড়া দেয় না। কেউ তো 1 ওয়াক্ত পড়ে তো 4 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে তো 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না। অথচ আল্লাহ রসুল তো বলছিলেন আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, মা জাআলাল্লাহু ফিল আতামাতি ওয়াস সুবহি লাউ আতাউহু হাবওয়ান, বুখারীর riwayat। যদি আমার উম্মত জানতো এশায় কি রাখা আছে আর ফজরে, তো আমার উম্মত হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়া। আল্লাহ ডাকে। কেন ডাকে এটাও বলে দেই, নামাজের জন্য ডাকে না। আমাদের নামাজ, রাগ হয়ে যাবেন বলবো, এইখানে মাদ্রাসার হুজুর তোলাবা ছাড়া একজনও নাই যে আজ পর্যন্ত এই মাদ্রাসায় আইসা বা সাবার একটা মাদ্রাসার এরিয়া, শত শত মাদ্রাসা সাবারে,
আলেম ওলামাদের ডিপু যে একজন ইমামের কাছে যায় 2 রাকাত নামাজ পড়ছে, বলছে হুজুর আপনি দেখতে থাকেন, আমি 2 রাকাত নামাজের ভিতরে কেরাত পড়ব, সূরা ফাতিহা পড়ব, আত্তাহিয়াত পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে কুনুত পড়ব, রুকু করব, সেজদা করব, তসবিহ পড়ব, আপনি দেখার পরে আমাকে লেখা দিবেন আমারটা শুদ্ধ না অশুদ্ধ, কিন্তু লেখা দিতে হবে, মুখে না। এরকম সত্যায়িত আজ পর্যন্ত একজন করছি? মাথা ব্যথা হইতে দেরি, এনাম মেডিকেলে তো দৌড়ে যেতে দেরি করেন না। আর একটু যদি প্রবল হয় তো বিলকুল স্কোয়ারে যাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, স্কোয়ার আলারা মুরগা পাইতে দেরি, 24 ঘন্টা রাখার পরে 3-4 পেটি ধরাইয়া দিতে দেরি করে না। পেটি চিনেন কি? ধর্মীয় কি 3-4 পেটি চিনেন? 3-4 লাখ। ব্যবসায়ী গো বাসায় হইল 1 লাখের 1 পেটি কয়। আমি পুরান ডাউনে বড় হয়েছি তো আমি এগুলো বুঝি। 2-3 পেটি ধরাইয়া দিতে দেরি করে না, ঠিক না? 24 ঘন্টায় খুঁজা পাওয়া গেছে কি সাইনোসাইটিস, আর কিচ্ছু না। খুঁজা পাওয়া গেছে কি গ্যাস হয়েছে, আর কিচ্ছু না। 3 পেটি চলে গেছে, কিন্তু 2 রাকাত নামাজ তো কোনোদিন সত্যায়িত করলেন না। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা পড়াইতে ডাকে, মালা। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলে মসজিদ আমার ঘর, তুই আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়ায়া দিতে দেরি করি না। এটা দুনিয়ায় পড়াইলাম, আসলটা কালকে পড়াবো। যখন তুই জান্নাতে ঢুকবি তখন আসলটা পড়ায়া দিব, সালাম কওলাম মির রব্বির রহিম। ওই দিন দুইজনের সামনে থাকবো, আমি কুদরতি হাত দিয়ে আমার সালামের মালা গলায় পড়ায় দিব। আমি তো নামাজের জন্য ডাকি না তোকে, আমি তো জান্নাতের চাবি দিতে ডাকি। এই মাদ্রাসার মক্তবে পড়ায়, জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, নামাজের জান্নাতের চাবি। আজকে যে মুসলমান বলে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন, আমিও বলি সারা দুনিয়া আমরা নির্যাতিত। আপনি বলেন যে নুন খাইলো, নুন খাইতেছে, গুণ গাইল না, আল্লাহ ডাকে তারপরও আসে না, তো ও নির্যাতিত হবে না তো কে হবে নির্যাতিত? বলেন আজকে কেন চিৎকার দেন সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত? আমিও চিৎকার দিতেছি দুনিয়ায় মুসলমান নির্যাতিত। আল্লাহ বলে নির্যাতিত হবি না তো হবি না কেন? নুন কতটুকু খাইলি আর গুণ কতটুকু গাইলি। আমি তো কমই দেখাইলাম। আপনাকে মুসলমানের ঘরে পছন্দ কে করছে? হ্যাঁ, কে? এটা কি নুন না? না নুন না, না মনে হয় নুন। কত বড় নুন? হ্যাঁ, চলেন শুনায় দিই। ওই দিন বুঝে আসবে যেদিন দুযোগে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান। কি কাগজে? বুঝেন না মনে হয়, বোঝেন না। কি নামে মানি? আচ্ছা আমি ভাঙ্গেই দিতেছি, ঠিক না? যেদিন জন্ম নিবন্ধন করাইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম। স্কুলে যেদিন ভর্তি হইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম। এটা হলো কাগজে মুসলমান। দুনিয়াতে কোনো পরিচয় ছিল না, চিনার কোনো রাস্তা ছিল না। আমরা দেখি, মাঝে মাঝে দেখি, দুনিয়া ঘুরতে থাকি তো অনেকের সাথে দেখা হয়, নাম বলবো না একজনেরও, কিন্তু মাঝে মাঝে দেখি আর দিলে বড় ব্যথা লাগে। আবার এটাও দেখি যে আমাদেরকে তো 2 মিনিটে ছেড়ে দিছে, ওনারে 2 ঘন্টায়ও ছাড়ে নাই।
কেননা কাগজে মুসলমান, তো চেহারায় তো আর মুসলমান না। তো সন্দেহ ঢুকে গেছে, কাগজে তো মুসলমান দেখা যায়, চেহারায় বেশভূষায় মুসলমান তো না, দেখা যায় না। এটা এই রঙে রঙলো কেন, এই ভেষ ধরলো কেন, ওইটা তাহকিক করতে করতে 2 ঘন্টা পার হয়ে যায়। আর আমাদেরটা তো দেখে কাগজও মুসলমান, উপর দিয়ে একবারে সিল মারা মুসলমান, ঠিক না? কি বরং আমাকে পাসপোর্টটা নেয় আর পাঞ্চ করে, আর চেহারাটা দেখা কয় ইউ আর ঘো, তুই তাড়াতাড়ি যা। আমি নাম বলবো না, বহুতবার হয়েছে আমার সাথে এরকম। কেননা 99টা ইমিগ্রেশন তো দেখছি এই পর্যন্ত। কটা? অহংকার করে বলতেছি না, 99টা দেখছি। সেঞ্চুরি অলরেডি রেডি আছে, শুধু যাইলেই হবে। তো আমরা মাঝে মাঝে দেখি, তো দুযোগের ভিতরে এক সময় কাফেররা বলবে ওই নামদারি মুসলমানদেরকে, কাগজের মুসলমানদেরকে, যে আমরা তো অনলাইনে দেখছি তোমরা সব মুসলমান ছিলা, আজকে তোমরা আমাদের সাথে কেন? তাইলে তোমরা যে অনলাইনে ফিল আপ করলা মুসলমান 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 মুসলমান, তো ইসলাম তোমাদেরকে কি কাজে দিল? তা আল্লাহর রহমত জোশে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বাহির কর, যারা কাগজের মুসলমান ওদেরকেও দুজক থেকে বাহির কর। তখন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোরআনে বলতেছে, সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে আফসোস, আমরা যদি এরকম অনলাইনের মুসলমান হইতাম তাইলে তো আমরাও আজকে বাহির হয়ে যেতাম। তা আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? এটা কি নুন না? কে ভালোবাসা করছে? আছে তো সাভারের এইখানেই যুবক আছে, একজন আরেকজনরে বলতেছে দোস্ত তোরে কেমনে পছন্দ করলো? সারা সাভার তো আর পিছে ঘুরলো, কাউরে পছন্দ করলো না, তোকে কেমনে পছন্দ করলো? মনে হয় বোঝেন না। আছে এইখানে যুবক আছে, তোকে কেমনে পছন্দ করলো? ও পারে না, আশ্চর্য হয়ে জান দিয়া দেয়। কিন্তু এই যুবককে যদি বলি যে একজন মেয়ে তোকে পছন্দ করছে, তুই এত বড় আশ্চর্য হইতেছিস, তোকে যে আল্লাহ পছন্দ করে মানুষ বানাইছে, একদিনও তো একটা চিৎকার দিয়া কইলি না যে আমাকে কে মানুষ হিসাবে পছন্দ করলো, কে আমাকে মুসলমান হিসাবে পছন্দ করলো, কে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করলো? আমার তো কান্না এটাই যে আজকে আমরা নির্যাতিত কেন, কেন নিষ্পেষিত, কেন আমরা বঞ্চিত, কেন আমরা লাঞ্ছিত, কেন আমরা ঘৃণিত? সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার 70% সম্পদ, ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিতেছি, 70% তেল মুসলমানদের কাছে, যেটাকে তরল সোনা বলে। 70% গ্যাস মুসলমানদের কাছে, যেটা আরেক তরল সোনা, সোনা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দামি কাপড় মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে আইটেম মুসলমান বেশি খায়, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। টাকা টাকা বিশ্বাস হয় না? এক রাষ্ট্রের টাকা দিয়া সারা 30% দুনিয়াকে কিনা যায়, 30%, 30% দুনিয়া কিনা যায়। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, $5। নেটে সার্চ দিয়ে দেখেন কেন নির্যাতিত। আজকে ফিলিস্তিনে কয়দিন চলছে? কয়দিন? 100 দূর মিয়া, হুর
5 তারিখে হয়েছে 100 দিন, আজকে 22 তারিখ। 22-এর থেকে 5 বাদ দেন, 117 দিন চলতেছে আজকে। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে ফিলিস্তিন চোখে দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে ইব্রাহিম, ওয়াদিয়ে খলিল, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাস। আল্লাহর রসুল নামাজের ইমামতি করছেন, আল্লাহর রসুল বক্তৃতা দিছেন, যেখানে এখনো কবর চিহ্নিত আছে ডর্জন খানিক নবীর। আমি ঘুরা বলতেছি, কিতাব দেখা না, আমি 15 বছর আগে দেখছি। 117 দিন হয়ে গেল, আমরা নির্যাতিত কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, তা আল্লাহ আমাকে এটাই জবাব দেয় যে এদেরকে জিজ্ঞাসা কর, নুন কতটুক খাইলো, গুণ কতটুক গাইল। নুন কতটুক খায়, গুণ কতটুক গায়। আমি যে 5 বেলা ডাকি, কয়জন সাড়া দেয়? নাইলে আবাবিল তো এখনো রাখা আছে না? নাই আবাবিল? আবাবিল চিনেন? হজে গেছেন না? রাত্রে দেখছেন না ছোট একটা পাখি হেরেমের চতুর্দিক দিয়ে ঘোরে, ওটার নাম আবাবিল। আবাবিল তো এখনো রাখা আছে। মশা তো এখনো সাবারে আছে না? নাই। মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা বানাইছেন। চিৎকারের ফেরেশতা তো এখনো আছে। কওমে সালেহকে যে ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে। কওমে আদকে যেই ফেরেশতা ধ্বংস করছে, কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। আমি দেখে আসছি, 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি। জিবরিল আলাইহিস সালাম তো এখনো বাঁচা আছে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার তো ইসরায়েলের ভিতরে, 2.5 কিলোমিটার তো জর্ডানের ভিতরে। আল্লাহ ফেরেশতাকে হুকুম দেন না কেন? ইসরায়েল আর কতটুক বড়? জিবরিল আলাইহিস সালাম তো একটা খোঁচা দিলেই হয়, হুকুম দেন না তো দেন না কেন? আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, পায়ে হাত রাখি, একটু চিন্তা করেন। আজকে সব কিছু থাকা সত্ত্বেও, সবচেয়ে বড় টাকা, সমস্ত নেয়ামত মুসলমানদের কাছে, তারপরও মুসলমান নির্যাতিত কেন? সব বিজাতিদের পাঞ্জা আমাদের মাথার উপরে, সবার পাঞ্জা কেন? আর একটা বললে বুঝবেন কি বুঝবেন না জানি না। ডেলি তো এই মসজিদের ইমাম সাহেব, উলামারা ডেলি তো 32 বার আল্লাহর কাছে আবেদন করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে শত শত বছর আমরা ইহুদি নাসারার এদের দোসরদের হাতে নির্যাতিত কেন? কেন নির্যাতিত? মুসলমান দেশগুলো এদের পাঞ্জার নিচে কেন? দুনিয়া সবচেয়ে দামি গাড়ি তো চালায় মুসলমান। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে তো পার্স বানানো হয়েছে সোনা দিয়া। বলেন বাইডেনের গাড়িতে সোনার পার্স আছে কিনা? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স তো সোনা দিয়া। নির্যাতিত কেন? হাসার জন্য না, বাবার জন্য, যে আমি নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। কালকে চলে যেতে হবে। আজকে সূর্য এটা বলতে বলতেই ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। নিচের মাটিটাও আমার সাথে তাল মিলায় বলতেছে, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে।
চলে যেতে হবে। বিদায় যদি কথা বুঝে আইসা থাকে, আসেন, রাস্তা এখনো আমাদের একটা খোলা আছে, একটা রাস্তা এখনো আমাদের জন্য খোলা আছে। অতদিন খোলা থাকবে যতদিন কণ্ঠনালীতে রু না আসে। এটাও আমাদের চেহারার দিকে দেখা না, বন্ধুর দিকে তাকায়। আল্লাহ রসুলের চোখের পানির কারণে, পানি কান্নার পরে যখন জিবরিল আলাইহিস সালাম আয়া হাদিস নিয়ে চলে আসছেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তো আল্লাহ রসুল কান্নার ভিতরে হাইসা উঠছেন আর বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে। লানত আমাদের জিন্দেগির উপরে। যতদিন দুনিয়ায় ছিলেন একদিনও চোখের পানি শুকায় নাই। সাভারের মানুষ ভালো মতে বোঝেন, যতদিন দুনিয়ায় ছিলেন আল্লাহ রসুলের চোখের পানি একদিনও শুকায় নাই। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন যেই মুহূর্তে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? কাহিনীকে শর্ট করতেছি, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে চলে যাবে, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে তে দেখা রাখবে। আল্লাহ অঙ্গীকার করছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। কবরে এখনো কাঁদতেছেন। পুরা টিম আমি সাভারে নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন কাঁদেন কেন? বলছে, আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বলে বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক এক স্লোগান শিখায়া শিখায়া আমার উম্মতকে ইমান নিয়ে যাইতেছে। এই জন্য আমি কাঁদতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি, চোখে পানি নিয়ে উঠবে, পানি। উল্টা টাইনে দেখবে, বামে দেখবে, পিছে দেখবে, সামনে দেখবে, ময়দান খালি। জিজ্ঞাসা করবে জিবরিল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, না নবী, না রসুল, না কোনো উম্মত, না আমরের উম্মত, কেউ উঠে নাই। চিন্তার কোনো কারণ নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, আপনি শান্ত হন। চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে। আঙ্গুল উঠাইলে জালাল আবুল সামরকান্দিরটা তাহকিক করেন যে আমার উপরে উঠায়েন না, আমি তো কিতাব গাইড বলতেছি, শেষ দেখাইতেছি। আমার জাতির ভিতরে লোক পাওয়া যাবে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আপনার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চীনের মাকামে মাহমুদ চেয়ার তো আল্লাহ দুটেই বানাইছেন, একটা নিজের জন্য ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ রসুল তো বসবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, কেন বসেন না? আল্লাহ জানেন, তো জবাব দিবে যে তিন জায়গায় দৌড়াবে, সে বসবে তো বসবে কি কইরা? আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত আইসা আমার অপেক্ষা করুক, আমি চাই আমি উম্মতের অপেক্ষা করব। আমি তো হাউজে কাউসারে ছুটব, ওইখান থেকে মিজানে যাব। আপনার প্রতিশ্রুতিগুলা মিজানে দাঁড়ায় দাঁড়ায় প্রয়োগ করব, ওইখান থেকে পুলসেরাতে যাব। উম্মত যদি পার না হইতে পারে, আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো। আজকে ওই উম্মতের মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ উম্মত রাখলো তো রাখলো কতটুকু? ওই নবী আমাদের জন্য রাস্তা দিয়া গেছেন একটা, ওনার কারণে আল্লাহ দিছেন, নাইলে দিতেন না। কোরআন এটাই বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাদিসে কুদসিও বলে, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি।
আল্লাহ বলে আমি আমার আপনার গুনাহগার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। বিদায় রাস্তা একটা খোলা আজকে আমাদের জন্য সর্বপ্রথম, সেটা হলো আজকে যদি আমরা তওবা করি মনের থেকে। রাজি? কে কে রাজি দেখি তওবা করতে? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, নামায়েন না হাত। আল্লাহ কিন্তু আমাদের আকাশে, আমাদের দুনিয়ার ছাদে এখন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের সুবাদে আজকে পুরো উম্মতের তওবা কবুল করেন, উম্মতের পক্ষ থেকে কবুল করেন। নামান দ্বিতীয় আরেকটা রাস্তা খোলা আছে যদি আজকে, কেননা দুনিয়ার প্রেক্ষাপট একটা জিনিসে সুফি সদ অনুমতি দেওয়া যায়, সেটা হলো নামাজ আজকের থেকে ছাড়বো না। অঙ্গীকার যে আজকের থেকে নামাজ আর ছাড়বো না। আমার বিশ্বাস রব্বে কাবার কসম, নামাজ আজকের থেকে যদি ফজর থেকে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে 100% আমার বিশ্বাস সূর্য এক রং নিয়ে ডুববে, পরের দিন আরেক রং নিয়ে উঠবে। যদি শুধু একটা আমলই করে 5 ওয়াক্ত নামাজ উম্মত যদি আজকে পড়ে। আর যুবকদেরকে দুটা কথা বলবো, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে অঙ্গীকার করো যে নেটে চুলের কাটিং দেখা আর কোনোদিন স্ক্রিনশট দিয়া চুল কাটবো না। কে কে অঙ্গীকার করতে পারে যে আর কোনোদিন নেটে দেখা চুল কাটবো না? নামাও, আল্লাহকে নারাজ করো না। ঢাকায় একটা শব্দ আছে, আল্লাহর লগে পাঙ্গা লওয়া ঠিক না। সবাইকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। আল্লাহ শতবার বাংলাদেশকে সিগন্যাল দিছে, এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক আমি মনে করি ভালো। শুধু এই মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, আল্লাহওয়ালা, এরকম কুরআনী মাহফিলের কারণে এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক ভালো। নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, কোনো বিপর্যয় হয় না। কিন্তু তুর্কিতে যে বিপর্যয় হয়েছে, তুর্কিয়ালারা কিয়ামতের সকাল পর্যন্ত মনে রাখবে। 7.6 ভূমিকম্প হয়েছে মরক্কোতে কয়েকদিন আগে, ওরাও আজীবন মনে রাখবে। কিন্তু আমাদের দেশে গত ডিসেম্বরও 6.3 ভূমিকম্প হয়েছে, কিন্তু কিচ্ছু হয় নাই। বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত 100বার হয়েছে, কিচ্ছু হয় নাই। সিগন্যাল দিয়েই যেতেছেন। এই জন্য আমি বলতেছি আল্লাহকে আর নারাজ করব না। গায়ের স্টাইলের চুল কাটা আল্লাহকে নারাজ করা। যুবক, 300 টাকার চুল কাটা তো 50 টাকা দিয়ে আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো। 250 টাকা দিয়ে মিষ্টি কিনো, নিজেও খাও, বন্ধুদেরকেও খাওয়াও। বন্ধুরা যদি বলে চুল কেটা তুই মিষ্টি খাইতেছিস, মানি আল্লাহর রসুলের আদর্শে কাটছি, প্রত্যেক চুলের বদলায় সোয়াবও পাইছি। কালকে আল্লাহর রসুলের সাথে দেখা হইলে সবার আগে হাতটা বাড়ায়া দিব, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। শুনছি আপনি নাকি দয়ার সাগর, কি দিবেন? তুমি এক হাত পাতবে, আল্লাহ রসুল 2 হাত বড়া দিবে, 2 হাত। তারপরে তুমি বন্ধুদেরকে বলো এই খুশিতে মিষ্টি খাইতেছি। পয়সা যদি তারপরও বাইচা যায় তো একটা ফুলের মালা কিনা গলায় সাবারে ঘুরতে থাকো, আর আমার এই জবাব বলতে থাকো সবাইকে যে রসুলের আদর্শে কাটছে। দ্বিতীয়, তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে আর 14 তারিখ আমরা মানাবো না, না, না। 14 তারিখ উদযাপন করব না। নামান সত্য তো? আসলে আমি আমাকে ধরা বুঝাইতে পারতেছি না। আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি,
কিন্তু বাংলাদেশের মতো মাতালই দেখি না। এত মাতাল, প্রত্যেক বাড়ির ছাদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক রোডে, প্রত্যেক এলাকায়। কয়েকদিন আমি এখান দিয়ে যেতেছিলাম, তো বড় একটা ব্রিজ পড়ে মনে হয়, ঠিক না? পড়ে না? পুরাটা নাম বললাম না আর কি। একটা ব্রিজ পড়ে, তো আমাকে বলতেছে 31st নাইটের আগেই, তো বলতেছে হুজুর আজকে তো যাইতেছেন, 31st নাইটে রাত্রে আয়া দেখে নেনে হয় কি। এরকম মাতলামি ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়। আমি তো সিডনিতে ছিলাম 31st নাইটে, এরকম মাতলামি তো দেখি নাই। আমি তো আমেরিকা তো 14 তারিখ দেখছি, এতটুকু দেখছি, দেখা হইলে গালে গাল লাগাইছে আর একটু বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। কিন্তু ফুল শর্ট পড়া যায়। বাংলাদেশে 14 তারিখের জন্য ফুল ইম্পোর্ট হয়, মনে হয় মিথ্যা বলতেছি? হ্যাঁ, প্রতিবেশী দেশ থেকে ফুল আসে 14 তারিখের জন্য। আল্লাহকে নারাজ করো না, পায়ে হাত রাখি, নাইলে ফুর্তি করতে করতে ঘুমামো, সকালে উঠা দেখুন সব সাইজ। আল্লাহ পারে, আল্লাহ বইলা দিছে লাউ আমারতুল আরদা লাবতাল আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি 1 সেকেন্ড সময় নিবে না তোকে পেটে নিতে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি যে আজকের থেকে অঙ্গীকার করি 14 তারিখ উদযাপন করব।